নন্দীগ্রাম বিধানসভার শামসাবাদ গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন থেকে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে ছিল। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিল বিজেপি। 2026-এর বিধানসভা ভোটে রাজ্যের রাজনৈতিক ক্ষমতার বদলের সঙ্গে সঙ্গেই এই গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক পটচিত্র বদলে গিয়েছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্ভুক্ত এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী হয়ে প্রধান হয়েছিলেন শেখ আব্দুল মান্নান। ইতিমধ্যেই তিনি সেই পদ থেকে পদত্যাগ করেছেন, আর এর ফলে প্রাণহীন হয়ে পড়ে শামসাবাদ গ্রাম পঞ্চায়েত। প্রধান না থাকায় সাধারণ মানুষ সরকারি একাধিক সুযোগ সুবিধা থেকে ক্রমশ বঞ্চিত হতে থাকেন। জানা যায়, এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ছিল 18টি, যার মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল 13টি আসন আর বিজেপির ছিল 5টি আসন। শুক্রবার 10ই জুলাই প্রধান নির্বাচনের উদ্দেশ্যে পঞ্চায়েতের জয়ী সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। সেখানে দেখা যায়, বিজেপির টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য প্রদীপ পট্টনায়ক তিনি প্রধান হিসেবে নির্বাচিত হন। ফলে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের শামসাবাদ গ্রাম পঞ্চায়েত দখল নেয় রাজ্যের শাসক দল বিজেপি। শামসাবাদ পঞ্চায়েতের নির্বাচিত প্রধান প্রদীপ পট্টনায়ক কি বলছেন শুনবো। স্বাধীনতার পরে এই শামসাবাদ অঞ্চলে এই প্রথম বিজেপি প্রধান আমি নির্বাচিত হয়ে আমি নিজেকে গৌরব মনে করছি। এই শামসাবাদ অঞ্চলে যে আমরা 5 জন বিজেপির মেম্বার ছিলাম, আজকের এই যে আমি প্রধান নির্বাচন হয়েছি, আমাদের সকলের সহযোগিতা, আমার 5 জন মেম্বারের সহযোগিতা, আমার প্রত্যেক ভোটার এবং বিরোধী দলের যারা মেম্বার ছিল তারাও সহযোগিতা করেছেন আমাকে। তার জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকে সকলে সমান পরিমাণে কাজকর্ম যা কিছু করার দরকার মনে করছি সেগুলো সমপরিমাণে সুন্দরভাবে স্বচ্ছভাবে আমি কাজ করব। রাজনীতির রং দেখব না, যাতে করে সকলে যেন কাজ পায় সেটা স্বচ্ছভাবে করব। স্বচ্ছতার ভাবেই আমি কাজ করে এগিয়ে যাব, সকলে সহযোগিতা করবে এটা আমি আশা করব। এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুদীপ দাস বলেন, সারা ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, চোরমুক্ত সমাজ গড়ে তোলা হচ্ছে। সেই ভয়ে শামসাবাদ অঞ্চলের প্রধান পদ ছেড়ে পালিয়েছেন। সেখানে নির্বাচিত সদস্যরা প্রধান হিসেবে আমাদের বিজেপি সমর্থিত সদস্যকে নির্বাচনের মাধ্যমে প্রধান করেছে। আজ থেকে নন্দীগ্রামের শামসাবাদ গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের কাজ চলবে। যদিও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলছেন সুদীপ দাস শুনবো। নেতৃত্বে যেভাবে ভারতবর্ষ জুড়ে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়া হচ্ছে, আজকে রাজ্য জুড়ে এই 1.5-2 মাসে যেভাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুরোপুরিভাবে রাজ্যের চোরমুক্ত বাংলা করার লক্ষ্যে প্রত্যেকটি চোরদের ধরা হচ্ছে, সেই ভয়ে আজকের শামসাবাদ অঞ্চলে পূর্ববর্তী প্রধান এত দুর্নীতি করেছে, উনি দুর্নীতির দায়ে লুকিয়ে গেছে, পদত্যাগ করে দিয়েছে। আজকের আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির মেম্বার শ্রী প্রদীপ পট্টনায়ক উনি প্রধান আজকে নির্বাচিত হলেন। আমরা স্বাধীনতার পর প্রথমবার এই শামসাবাদ অঞ্চলে প্রধান পেয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা কর্মী তারা প্রত্যেকে আপ্লুত, গর্বিত যে আমাদের পক্ষ থেকে একজন প্রধান এই অঞ্চলে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে উনি বসেছেন। তো সেই জায়গা থেকে প্রত্যেককে আশ্বস্ত করব, আগামী দিন শামসাবাদ অঞ্চলের প্রত্যেকটি ভোটারকে যেভাবে পঞ্চায়েতি সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী প্রত্যেকের সুযোগ সুবিধা যা যা সরকারি সিস্টেম সমস্ত কিছু দেওয়া হবে, পৌঁছে দেওয়া হবে। বিকাশ, নরেন্দ্র মোদীজির বিকাশ, শুভেন্দু অধিকারীর বিকাশ বুথ স্তরে পৌঁছে দেওয়া হবে। এই সংকল্প নিয়ে আমরা এখানে। অন্যদিকে মহিলা মোর্চা নেত্রী মামনি জানা কি বলছেন শুনবো। অঞ্চলে আসতাম, আমাদেরকে ঢুকতে দিত না, আমাদেরকে বের করে দিতই না। নন্দীগ্রামে মহিলা মোর্চা নেত্রীকে অঞ্চল থেকে ঢুকতে দেওয়া না। এমনকি মুসলিম একদিন আমি এসছি আমার ঘাট ধরে বের করে, সেদিনই আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা অঞ্চল ক্ষমতায় আনবো, আমরা দখল করবো। আজকের আমাদের অঞ্চল ক্ষমতায় এসছে, আমাদের প্রধান নিয়োগ হয়েছে, আমরা কোনো কিছু ভেদাভেদ করবো না, আমরা সবাইকে নিয়ে কাজ করবো, এই আশা আকাঙ্ক্ষা আমরা রাখছি। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা তৃণমূল পার্টি করি না, চোর লাফাঙ্গা পার্টি আমরা করি না, ঠিক আছে? আমরা সবকা সব সবকা বিকাশ নিয়ে কাজ করি। আমাদের কালেক্ট চন্দনী সেনাপতির রিপোর্ট দেখাবো।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এবং এই নন্দীগ্রামে নিজেদের ক্ষমতা আরও বাড়াতে সক্ষম হয়েছে বর্তমান রাজ্যের শাসক দল বিজেপি। শামসাবাদ অঞ্চল সেটা কিন্তু ইতিমধ্যেই বিজেপির আয়ত্তে এসেছে। যেটা জানা যাচ্ছে যে পূর্ববর্তী এই শামসাবাদ অঞ্চলের যিনি প্রধান ছিলেন আব্দুল মান্নান, তিনি তার প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপরেই কার্যত শামসাবাদ অঞ্চল সেটা কিন্তু প্রধান শূন্য হয়ে পড়ে। সাধারণ মানুষ যারা অঞ্চলে নিজেদের অভাব অভিযোগ বা বিভিন্ন সরকারি সুবিধার জন্য আসতেন, তারা কার্যত শূন্য হাতে ফিরে যেতেন। প্রধান শূন্য হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই শামসাবাদ অঞ্চলে সরকারি কাজকর্ম করতে ব্যাপক অসুবিধায় পড়তে হতো সাধারণ মানুষকে। সেই জন্য কিন্তু গত শুক্রবার শামসাবাদ অঞ্চলের প্রধান নির্বাচনের উদ্দেশ্যে সেখানে সদস্যদের মধ্যে ভোটাভুটি সম্পন্ন হয় এবং যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে শামসাবাদ অঞ্চলে এই মুহূর্তে বিজেপি তারা তাদের ক্ষমতা বাড়িয়েছে বা এই অঞ্চল নিজেদের আয়ত্তে করতে সক্ষম হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এই শামসাবাদ অঞ্চলের মোট সদস্য সংখ্যা ছিল 18টি। গত পঞ্চায়েত ভোটে কিন্তু এই অঞ্চলে 15টি সদস্য সংখ্যা সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল এবং মাত্র 5টি সদস্য পদ সেটা কিন্তু বিজেপির মধ্যে ছিল। এই মুহূর্তে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই শামসাবাদ অঞ্চলের প্রধান আব্দুল মান্নান তিনি কিন্তু তার প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং ইস্তফা দেওয়ার পরেই কিন্তু এই ভোটাভোট সেটা সম্পন্ন হয় এবং সেখানেই বিজেপি তারা তাদের ক্ষমতা হাসিল করতে সক্ষম হয়েছে। যেটা জানা যাচ্ছে যে অধিকাংশ সদস্য অর্থাৎ 18 জনের মধ্যে অধিকাংশই সদস্য তারা কিন্তু বিজেপি সমর্থিত সদস্যকে প্রধান হিসাবে সেখানে নির্বাচিত করেছেন। এই মুহূর্তে শামসাবাদ অঞ্চল সেটা কিন্তু বর্তমান রাজ্যের শাসক দল বিজেপির অধীনে রয়েছে। সেখানকার মণ্ডল সভাপতি সুদীপ সেন তিনি যেটা বলছেন যে আমরা জানি যে সারা ভারতবর্ষ জুড়ে দুর্নীতিমুক্ত একটা সমাজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তার তত্ত্বাবধানে কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতিমুক্ত একটা সমাজ বা রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতিমুক্ত রাজনীতির পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। যেহেতু আব্দুল মান্নান আগে থেকেই তার বিরুদ্ধে স্থানীয় বিজেপির নেতৃত্বরা তারা একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন, সেক্ষেত্রে আব্দুল মান্নান তিনি তার প্রধান পদত্যাগ করেছেন এবং তারপরেই কিন্তু সেখানে প্রধান নির্বাচনের জন্য আমরা অর্থাৎ বিজেপির সদস্যরা আমরা কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলাম। তারপরেই যেটা দেখা যাচ্ছে যে 18 জন সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য তারা কিন্তু বিজেপি সমর্থিত সদস্যকেই প্রধান হিসাবে নির্বাচিত করেছেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর কার্যত নন্দীগ্রামের রাজনৈতিক মহলে বর্তমান শাসক দল বিজেপির মধ্যে একটা চরম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে 2021 সালের পর থেকেই নন্দীগ্রামে নিজেদের ক্ষমতা একটু একটু করে বাড়াতে সক্ষম হয়েছে তৎকালীন বিরোধী দল বিজেপি এবং বর্তমান শাসক দল বিজেপি। এই মুহূর্তে কিন্তু সেই জায়গা বা সেই শাসন ক্ষমতা আরও ত্বরান্বিত করতে সক্ষম হলো বর্তমান শাসক দল বিজেপি বা সেখানকার নেতা নেতৃত্বরা। নন্দীগ্রাম শামসাবাদ অঞ্চল সেটা কিন্তু তারা নিজেদের আয়ত্তে নিয়েছেন এবং সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছেন আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে কাজ করব এবং নন্দীগ্রামের এই শামসাবাদ অঞ্চলকে দুর্নীতিমুক্ত অঞ্চল হিসাবে পরিণত করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।